মেরা আমার ও জানেরা যুবকেরা, আল্লাহর হাবিবের আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমার এই বাচ্চাটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর 3 দিন পর্যন্ত আমার এই ঘরে আমার শ্বশুর আব্বা আব্দুল মুতাল্লিব তিনি প্রবেশ করতে পারেন নাই। যখনই ঢোকার চেষ্টা করা হয়েছে তখনই বাধা দিয়ে বলা হয়েছে, না না না, এখন প্রবেশ করা যাবে না। 3 দিন পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতাগণেরা এই বাচ্চাটার নুরানি চেহারা মোবারক দর্শন করবে, এই বাচ্চাটার সঙ্গে তারা দিদার করবে। আম্মা আমিনা বলেন, আমার বাচ্চা দুনিয়া জমিনে আগমন করার পরে তাম দুনিয়া জমিনে আল্লাহ পাক বিরাট এক পরিবর্তন ঘটিয়ে দিয়েছিলেন, যে পরিবর্তনগুলো মারাত্মক, এর আগে কোনোদিন এমনটা হয় নাই। যারা বড় বড় জ্যোতিষী তারা বলা শুরু করে দিল, গতকাল রাতের বেলা আকাশের তারাগুলি ছোটাছুটি করতেছিল, এমন করেই 12 তারিখের চাঁদ যেন আকাশে হাসতেছিল, উল্কাগুলি এদিক ওদিক দৌড়াদৌড়ি করাচ্ছিল। এমন করে জ্যোতিষীরা তালা বলা শুরু করে দিল, গতকাল রাতের বেলা আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর মনে হয় আব্দুল্লাহর ঘরে মা আমিনার কুড়ে ঘরে তাশরীফ এনেছে, যার কারণে আকাশে আমরা তার নিদর্শন দেখতে পেয়েছি। শয়তান সে কান্নাকাটি করেছে, আর তামাম দুনিয়ার জন্তু জানোয়ারেরা প্রাণী জগতেরা তারা আনন্দ আর খুশি তারা করেছে। এমন করে আব্দুল মুতাল্লিব যখন 3 দিন পর আপন বৌমা হযরত আমিনার ঘরে প্রবেশ করলেন, দেখতে পেলেন আমাদের প্রিয় নবীকে আম্মা আমিনা কোলের উপরে রেখে দিয়েছেন। শ্বশুর মশাই আব্দুল মুতাল্লিব বললেন, বৌমা এ বাচ্চাটাকে একবার আমার কোলে দাও। আম্মা আমিনা যখন আব্দুল মুতাল্লিবের কাছে আমাদের প্রিয় নবীজিকে দিয়ে দিলেন, আব্দুল মুতাল্লিব খুশিতে বাগে বাগ হয়ে গেল। আমার যে বেটা ছিল আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ দেখতে শুনতে ভালো ছিল, কিন্তু তার থেকে আরো 1000 গুণ সুন্দর হলো ওই আব্দুল্লাহর বেটা মামিন। আল্লাহ আব্দুল মুতাল্লিব আমাদের প্রিয় নবীকে নিয়ে চুমা দিলেন, মোহাব্বত করলেন। আমিনাকে বললেন, মা এই বাচ্চাটার কোনো নাম তুমি রেখেছো নাকি? আম্মা আমিনা বললেন, আব্বাজান না না না, এখনো কোনো নাম আমি রাখি না। আব্দুল মুতাল্লিব বললেন, কি নাম রাখা যায়? আম্মা আমিনা বললেন, ও কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, এই বাচ্চাটা যখন আমার গর্ভে ছিল, এ সময় আমি রাতের বেলা স্বপ্ন দেখতাম, বিভিন্ন নবী আলাইহিস সালাম গণেরা আমাকে এসে বলে যেত, ও আমিনা তোমার গর্ভে রয়েছে আখিরি জামানার নবী। এই নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলে আসমানে কিতাবগুলিতে তার নাম লেখা রয়েছে আহমদ। এ বাচ্চাটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলে তার নাম রেখে দিও মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুতাল্লিব শুনে বললেন, এ নামটা তো একেবারে আনকোনা নাম, নতুন নাম। এ নাম ইতিপূর্বে এর আগে আর কাউকে রাখা হয় নাই। এ নাম গোটা মক্কার জমিনে কারো ছিল না। আব্দুল মুতাল্লিব নামটা শোনার পর আমাদের প্রিয় নবীজিকে নিয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ চলে গেলেন। এখানে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে আব্দুল মুতাল্লিব কাবা বাইতুল্লাহর গিলাফ ধরে দোয়া করতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার যে বেটা আব্দুল্লাহ, আল্লাহ দুনিয়া জমিন থেকে আপনি ডেকে নিয়েছেন, আমি আব্বা হয়ে, আমি তার পিতা হয়ে মরা মুখটা আমার বেটা দেখতে পাই না। আজকে ওই বেটা আব্দুল্লাহর একটা সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে। এ বাচ্চাটার নাম কি রাখা হবে? তার মায়ের কাছ থেকে আমি জেনে এসেছি, আল্লাহ আপনার কাবা বাইতুল্লাহকে সাক্ষী রেখে আমি কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি
এ বাচ্চাটার নাম রেখে দিলাম মুহাম্মদ। আব্দুল মুতাল্লিব প্রিয় নবীকে কাঁধে করে নিয়ে আর আমিনার বাড়িতে চলে আসলেন। ও মা, তোমার কথা অনুযায়ী বাচ্চাটার নাম রাখলাম মুহাম্মদ। আম্মা আমিনা খুশি হলেন। আমাদের প্রিয় নবীকে তিনি নিজের কাছে রাখলেন। আম্মা আমিনা বলেন, অন্যান্য বাচ্চারা ভূমিষ্ঠ হলে যেমন কান্নাকাটি করে বিভিন্ন কারণে অকারণে, কিন্তু না না না, এ বাচ্চাটার ভিতরে কোনো কান্নাকাটি নাই। কারণ আমরা দুনিয়া জমিনে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, শয়তান আমাদের পাঁজরে খোঁচা দিয়ে গিয়েছিল। শয়তানকে দেখে আমরা ভয় পেয়ে চিৎকার করে কান্নাকাটি করলাম। ওই দিন মসজিদের মুয়াজ্জিন বা বাড়ির কোনো আলেম বা হাফেজ আমাদের ডান কানে আযান দিয়েছিল, বাম কানে কামার শুনিয়েছিল। কিন্তু না না না, আল্লাহর নবীর জন্য এমনটা নয়। নবীজিকে আর শয়তান ছোঁয়া তো দূরের কথা, আম্মা আমিনার বাড়ির কাছাকাছিও পৌঁছাতে পারে না। আরো জনে বলেন সুবহানাল্লাহ। আম্মা আমিনা বলেন, এ বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর স্বামী হারার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমার সব ভুল হয়ে গেল। এই বাচ্চাটাকে নিয়ে আমি লালন পালন করি। আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমার এই বাচ্চাটাকে দেখার জন্য মক্কার আবাল বৃদ্ধ বনিতেরা এরা সব আসতে লেগেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবি বয়স যেদিন 4 দিন। এ সময় আবু তালিব বর্ণনা করে বলেন, আমার ভাতিজা মুহাম্মদকে একটা চৌকির উপরে শুইয়ে দেওয়া হয়েছে, আর আকাশে চাঁদটা এভাবে করে দোলা খাচ্ছে। আমি আবু তালিব অবাক হয়ে গেলাম। চাঁদের দিকে আমার নজরখানা পড়ে গেল। আকাশের চাঁদ তো দোলা খায় না, চাঁদ আস্তে আস্তে এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, কিন্তু চাঁদ এমন নড়াচড়া করে কেন? এর আগে আমি এমনটা কোনোদিন দেখি না। আবু তালিব অবাক হয়ে গেলেন। হঠাৎ করে দেখতে পেলেন আল্লাহর হাবিবের হাতগুলি পাগুলি যেমন ভাবে নড়তেছিল, আকাশের চাঁদ ওই রকম ভাবে নড়তেছিল। আবু তালিব বুঝতে পারলেন এটা আমার ভাতিজার একটা স্পেশাল ব্যাপার। আল্লাহর নবী যখন বড় হলেন, আবু তালিব জিজ্ঞাসা করে বলেছিলেন, ভাতিজা একটা প্রশ্নের জবাব তুমি আমায় দাও। যখন তোমার দুনিয়াবি বয়স মাত্র 4 দিন, এ সময় তোমাকে একটা চৌকির ওপরে শুইয়ে দেয়া হলো, আর তোমার হাত পা যেমন নড়তে ছিল, আকাশের চাঁদও তেমন নড়তে ছিল, তার কারণ কি বলতে পারো? এ সময় আল্লাহ নবী বললেন, চাচা জান, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকাই। ও চাচা জান আবু তালিব, শুনে রাখুন, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই বোন ছিল না। আমি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমি তখন একা। আমার আল্লাহ আসমানের চাঁদকে আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিল। আসমানের চাঁদের সঙ্গে আমি খেলতেছিলাম, এ কারণে আপনি চাঁদকে নড়তে দেখেছিলেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা যুবকেরা, ওই নবীর সঙ্গে চাঁদের সম্পর্ক মহব্বত ছিল কি ছিল না? আল্লাহ নবী হাত ইশারা করলেন আবু জেহেলের কথা শুনে, আর বিশ্ব নবীর শাহাদাত আঙ্গুল ইশারা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আসমানের চাঁদ সেদিন দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী দুনিয়ার জমিনে আগমন করার পর আবুল আহাব আপনারা জানেন নবীজির আপন চাচা, কিন্তু সারা জীবন আল্লাহ নবীর শত্রুতা করে এসেছিল, প্রিয় নবীর বিপক্ষে চলেছিল। ওই আবুল আহাব
তার একজন দাসী নাম হলো তার সুয়াইবিয়া খবর দিয়ে বলল, এ আবুল আহাব, তোমার ভাই আব্দুল্লাহর ঘরে একটা তোমার ভাইপো হয়েছে, ছেলে হয়েছে। এ কথাটা শোনার সঙ্গে সঙ্গে ভাইপো হয়েছে বলে আবুল আহাব নিজের দাসী সুয়াইবিয়াকে শাহাদাত আঙ্গুল দিয়ে আজাদ করে দিয়ে বলেছিল, এ সুয়াইবিয়া, আমার ভাইপো হয়েছে এই সংবাদ দেওয়ার কারণে আজ থেকে আমি তোকে আজাদ করে দিলাম। এই আজাদ করে দেওয়াটা আল্লাহ পাকের দরবারে বড় পছন্দ হয়ে গেল। আপনারা জানেন আবুল আহাবের মরণ কিভাবে হয়েছিল। বদরের যুদ্ধে যখন বেঈমান বেদিনদের আবু জেহেলের দলেদের 70 জন বড় বড় লিডার মারা গেল, এই বদরের ময়দানে আবু জেহেল মারা গিয়েছিল, সাইবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খাল, এক এক করে এরা সব মারা গেল। মক্কার জমিনের বড় বড় বেঈমানদের 70 জন লিডার যেমন মারা গেল, আবার 70 জন নবী সাহাবীদের হাতে বন্দী হয়েছিল। ও জওয়ানেরা, যুবকেরা, মক্কার জমিন থেকে সবাই বদরের ময়দানে প্রিয় নবীর বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছিল, কিন্তু সেদিন আবুল আহাব আসে নাই। আবুল আহাব একজনের কাছে টাকা পেত। আবুল আহাব তাকে বলল, আমি তো তোর কাছে টাকা পাই, মনে হয় তুই আমার টাকাটা পেমেন্ট করতে পারবি না, আমার টাকাটা তুই পরিশোধ করতে পারবি না, তাই আমি তোকে বলি আমার হয়ে তুই বদরের যুদ্ধে বদরের ময়দানে চলে যাও, মুহাম্মাদের বিরুদ্ধে লড়াই করে যদি গাজী হয়ে বাড়ি আসতে পারিস, আমি তোর ওই টাকাটা ক্ষমা করে দেব, আমাকে আর দিতে হবে না। কত বড় কৃপণ লোক দেখেন, টাকা পায় সে দিতে পারে না, বললে আমি যুদ্ধে যাব না, আমার হয়ে তুই যা, ওখানে লড়াই করে আসলে পরে ওই টাকাটা পরিশোধ হবে। সেও দেখছে গরিব লোক যে আবুল আহাবের কাছ থেকে টাকা ধার করেছিলাম, এখন দিতে পারি না, আর যদি বদরের যুদ্ধে গিয়ে টাকাটা না নেয়, এটা একটা অফার, সেই অফার ধরে সে গিয়েছিল বদরের ময়দানে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, বদরের ময়দানে অসংখ্য বেঈমানেরা যারা মারা গেল, এদের ভিতরে আবুল আহাব যার কাছে টাকা পেত সেও কিন্তু মারা গিয়েছিল। এরপরে আবু সুফিয়ান তার দলের কিছু লোকজনকে নিয়ে বদরের ময়দান থেকে তারা কোন ক্রমে পালিয়ে মক্কাতুল মুকাররমায় চলে গেল। আবুল আহাব মক্কার সীমান্তে বসে বসে বলতেছিল, আমারে তাড়াতাড়ি সংবাদ দাও বদরের যুদ্ধের অবস্থা, রেজাল্ট কি, কারণ আমাদের সেনাবাহিনী 1000 আর মুহাম্মাদের সাহাবীরা মাত্র 313 জন। মনে হয় আমাদের ব্যাপকভাবে বিজয় হয়ে গিয়েছে। ওদের ভিতর থেকে একজন কুফারে কুরাইশ বলল, আবুল আহাব, না না না, সংখ্যায় তারা কম হলেও ওদের সঙ্গে আমরা পেরে উঠি না, কারণ এমন সংখ্যক কিছু ব্যক্তিকে আমরা দেখেছিলাম যাদের সঙ্গে আমরা লড়াই করে পেরে উঠতেছিলাম না। এ সময় একজন কুফারে কুরাইশ বলল, আসলে আমরা তো 313 জনের বিরুদ্ধে লড়াই করতে গেলাম, কিন্তু ওখানে আরো হাজার হাজার সেনাবাহিনী ছিল যারা কালো পোশাক আর মাথায় তাদের পাগড়িও ছিল কালো। একবার তরবারি যার উপরে মারতে ছিল ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিচ্ছিল। আর একজন বলল, ওরা কারা জানো? ওরা হলো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদার ফেরেশতা। যে কথা বলেছে, আবুল আহাব প্রচন্ড রেগে তাকে এত জোরে বুকে ঘুষি মেরেছে, ও বেচারা চিৎপাট হয়ে নিচে পড়ে গেছে। তার কওমের লোক বলে, আবুল আহাব তুমি একে মারলে কেন, দুর্বল বলে সে তার হয়ে ওই আবুল আহাবকে মারধর করা শুরু করেছে। এখন আবুল আহাব দেখছে আমি একটা নেতা লোক, এটা মোটামুটি কম লেভেলের, এটা সাধারণ আম পাবলিকের মারা দরুন এর দলের সাপোর্টের লোক, তার বংশের লোক আমার ধরে মারছে, মানে এটা মান সম্মানের ব্যাপার না?
কথা ঠিক কিনা? আমাদের এলাকার কোনো একটা নেতা এসে যদি একজনের চড় মারে, সে হয়তো একটা ভুল কথা বলেছে, এখন ওই নেতাকে যদি আর একজন ওই গ্রামের তার ভাই বা চাচা বলে, এই তুই আমার এই ভাই বা ভাইপোকে কেন মারলে, নেতার যদি উল্টে ঘুরে কষিয়ে দেয়, নেতার মান সম্মান বলে কিছু থাকবে আর? জি। তো আবুল আহাব দেখছে আমি এত বড় নেতা, ওকে মারলাম, ঘুরিয়ে ওর দলের লোক আমারে পেটাচ্ছে, তো ইজ্জত সব শেষ, মান সম্মান সব শেষ। আবুল আহাব ও বুদ্ধিমান, তো বুদ্ধিমানের শয়তানি বুদ্ধি আর কি, তো মোটামুটি থেমে গেল, আর এগিয়ে গেল না, আর এটা নিয়ে ঝামেলাও করলো না। এরপরে আবু সুফিয়ান, যে ওই কুফারে কুরাইশদের আরেকজন লিডার, সে কিন্তু বদরের ময়দান থেকে বেঁচে ফিরে এসেছিল। আবুল আহাব বলল, এ আবু সুফিয়ান, একবার তুমি বলো বদরের ময়দানের পরিস্থিতি কি? আবু সুফিয়ান বলেছিল, বদরের ময়দানে আমাদের 70 জন বড় বড় লিডার, এমনকি আবু জাহেল বদরের ময়দানে মারা গিয়েছে। শুধু তাই নয়, নেতৃত্ব স্থানীয় 70 জন মানুষ ওই মুহাম্মাদের সাহাবীদের হাতে তারা বন্দী হয়ে গেল। আবুল আহাব কথাটা শোনার পর তার বিরাট কষ্ট হলো, বিরাট তার আপনার অনুশোচনা হতে লাগলো। ও চিন্তা করতে করতে পুরো ডিপ্রেশনে চলে গেল। আবুল আহাব বলতে লাগলো, এ আবু সুফিয়ান, তোমরা ছিলে 1000 আর মুহাম্মাদের সাহাবীরা তো মাত্র 313 জন, পরাজয় কেমন করে হয়ে গেল? আবু সুফিয়ান বলছে, জানি না, আলাদা এক বাহিনী ওখানে এসেছিল। আসলে আলাদা এক বাহিনী যারা, এনারা অন্য কেউ নয়, আল্লাহ পাকের ফেরেশতা গণেরা। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ বলেন, হাবিব, আপনার বিরুদ্ধে যারা লড়াই করতেছে আপনি লড়াই করুন, তবে খবরদার সীমা লঙ্ঘন করবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আমার আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ও জানেরা, যুবকেরা, সময় আবু সুফিয়ান বলেছিল, শুনে রাখো, মনে হয় অন্য এক বাহিনী এখানে চলে এসেছিল। জানেরা, যুবকেরা, এই বদরের ময়দানে আল্লাহর নবী যখন দোয়া করেছিলেন, আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরাইল, আমার নবীকে শুনিয়ে দাও, বদরের ময়দানে আমি আমার হাবিবকে একা ছেড়ে দেব না, আসমান থেকে 5000 ফেরেশতা নাজিল করে দেব। এ 5000 ফেরেশতা গণেরা আর বেঈমানদের বিরুদ্ধে লড়াই করলো। ও বেঈমানেরা পেরে ওঠেনি, ওরা সব এক এক করে ওখান থেকে পালিয়ে চলে গেল। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা আবুল আহাব ঘৃণায়, লজ্জায়, অপমানে আর সে বলতে লাগলো, মাথায় আমি তেল দেব না, আর আপন ঘরে আমি রাত কাটাবো না। খোলা আকাশের নিচে রাত কাটানো শুরু করে দিল। দিনের বেলা প্রচন্ড রোদ, রাতের বেলা মাঝে মাঝে ঠান্ডা, আবার ঝোড়ো হাওয়া। এই কারণে আবুল আহাবের শরীরে একটা আসা দাগ বলে রোগ হলো। ওই রোগের কারণে তার স্কিনে ফোড়া হওয়া শুরু হলো, গোটা চেহারাটা জর্জরিত হয়ে গেল, এমনকি ফোড়াগুলি বড় হয়ে বিরাট বড় বড় চাকা চাকা ঘা হয়ে গেল। ওখান থেকে আর নানান রকমের পোকা বার হতে শুরু করলো। এ রোগটাকে আরো তৎকালীন মানুষেরা ছোঁয়াচে রোগ বলে মনে করত। আবুল আহাবের সেবা করার জন্য, চিকিৎসা করার জন্য মক্কার মানুষেরা কেউ যায়নি, এমনকি আবুল আহাবের বেটারাও, তারাও আবুল আহাবের কাছে যায় নাই। একটা সময় বিনা চিকিৎসায় আবুল আহাব যখন মারা গেল, এ সময় তার জন্য একটা গর্ত খুঁড়ে আর লাঠি দিয়ে ঠেলতে ঠেলতে
ওই গর্তের ভিতরে তাকে ফেলে দেওয়া হলো এবং দূর থেকে পাথর দিয়ে ওই গর্তটা বন্ধ করে দেওয়া হলো। আবুল আহাবের ইন্তেকালের পর, মারা যাওয়ার পর আল্লাহ নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি স্বপ্ন দেখছেন। আর আবুল আহাবকে জিজ্ঞাসা করে বললেন স্বপ্নের ভিতরে, এ আবুল আহাব একবার বলো তুমি এই কবরে কেমন আছো? আবুল আহাব বলল, মোটেই ভালো নয়, কারণ আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আল্লাহ পাক তিনি নিজেই বললেন, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতুল হাতাব। সূরা লাহাবে আল্লাহ বললেন সায়াসলা নারান যাতা লাহাব, অতি শীঘ্রই আবুল আহাব এবং তার বিবি উম্মে জামিলা আল্লাহর আযাবে জাহান্নামে চলে যাবে এবং তাদের আর এমন করে কাষ্ঠ বহনকারী মহিলা বলা হয়েছে আবুল আহাবের বিবিকে। ও নবীর উম্মত উম্মাতানিরা, যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আবুল আহাব কোন রকমের আশার আলো কি তুমি দেখতে পাও না? এ সময় আবুল আহাব বলল, এক সপ্তাহ ব্যাপী আমার কবরে মারাত্মক আযাব দেওয়া হয়, এই আযাবের কারণে আমি জর্জরিত হয়ে যাই, কিন্তু প্রতি সোমবার যখন হয় ওই প্রতি সোমবার আমার শাহাদাত আঙ্গুলের ডগা থেকে ঠান্ডা পানি বার হয়। আমি আবুল আহাব এই ঠান্ডা পানিটা পান করে এক সপ্তাহ আযাব আমার একটুখানি লাঘব হয়ে যায়। ও নবীর উম্মত উম্মাতানিরা, বেঈমান আবুল আহাব নবীর আগমনে নয়, ভাইপো হয়েছে বলে আর নিজের দাসী সুয়াইবিয়াকে আজাদ করে দিয়ে যদি জাহান্নামের অতল তলে একটা দিন আপনার রহমতের পানি সে যদি পায়, আমরা যারা ওই নবীর উম্মত নবীকে ভালোবেসে মহব্বত করে বসেছি, আমার আল্লাহ পাক যদি এটা কবুল করে নেন, কিয়ামতের মহাময়দানে আমাদের জন্য এটা নাজাতের ওসিলা বনে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমার এই বেটাটা যখন 2 সপ্তাহ বয়স হয়ে গেল, 15 দিন বয়স হয়ে গেল, মক্কার জমিনে অনেক ধাত্রী মহিলারা এসেছিল আমাদের নবীকে এবং বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য। ঘটনা আপনাদের জানা, বড় লোকের যারা ধাত্রী মহিলারা, আর এরা সব বড় লোক বাড়ি থেকে বাচ্চা নিল। প্রিয় নবীর আব্বাজান না থাকার জন্য কেউ নিতে চাচ্ছিল না। পরিশেষে হালিমা দুর্বল গাধা নিয়ে মক্কার জমিনে আসার কারণে অনেকটা লেট হয়ে গেল, কোনো বাচ্চা তিনি পেলেন না। পরিশেষে আমাদের নবী একমাত্র একাই রয়েছেন। স্বামী হারিস বিন আব্দুল উজ্জার কাছে গিয়ে বললেন, হালিমা বললেন, স্বামী গো, বাচ্চা তো একটাও পায়নি, সব বড় লোকের বাচ্চাদেরকে নিয়ে নিয়েছে। এখন আমরা এত দূর থেকে আসলাম, 100 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে, এখন কি আমরা খালি হাতে ফিরে যাব নাকি এতিম বাচ্চাটাকে নিয়ে যাব? এ সময় হালিমার স্বামী হারিস বিন আব্দুল উজ্জা বলেছিল, এ আমার বিবি হালিমা খালি হাতে ফিরে যাওয়াচ্ছে, এ মাসুম বাচ্চাটাকে সঙ্গে করে যদি আমরা নিয়ে যেতে পারি, আমার আল্লাহ চাইলে এই বাচ্চাটার ওসিলায় অসংখ্য বরকত আমাদের ঘরে নাজিল করতে পারেন। স্বামী যখন রাজি হয়ে গেল, এ সময় হালিমা আমিনার ঘরে চলে গেলেন। এ বুবু আমিনা, এই বাচ্চাটাকে আমার কাছে দিতে হবে। একটু আগিয়ে এগিয়ে চলে আসুন আমার ভাইজানেরা, যে জায়গাগুলো ফাঁকা আছে একটু চেপে চেপে একটু আগিয়ে এগিয়ে আসুন, একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো
আপনার দিদার, মৌতের যাতনা থাকবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমারি মৌতের নিদান কালে থাকিয়েন নবীজি আমার শিওরে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নেকি রাশিয়া সওয়াল করিবেন বসাইয়া, দিও গো নবীজি তখন পর্দা উঠাইয়া। করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবীর উম্মত উম্মাতানিরা, আম্মা জান হালিমার কাছে যখন আমিনার কাছে আম্মা হালিমা গিয়ে বললেন, ও প্রভু জান আমিনা, এই বাচ্চাটাকে আপনি দিয়ে দিন, আমি নিয়ে চলে যাব। এই বাচ্চাটাকে আমি লালন পালন করব, দুধ পান করাবো। আম্মা আমিনা বললেন, হালিমা, আমার এই বাচ্চাটা সম্পর্কে আপনাকে কিছু কথা শোনাই। ও হালিমা, শুনে রাখুন, আমার এই বাচ্চাটা সাধারণ অন্য কোনো বাচ্চাদের মতো নয়। আমার এই বাচ্চাটা অযথা কান্নাকাটি করে না। দ্বিতীয় নম্বরে, আমার এই বাচ্চাটা যখন পেশাব পায়খানা করে, আল্লাহ পাকের জমিনটা ফাঁক হয়ে যায়, আর অতি সঙ্গে সঙ্গে এই জমিনের ভিতরে এগুলি চলে যায়। শুধু তাই নয় হালিমা, আমার এই বাচ্চাটা নারীর সঙ্গে আমার নারীর কোনো কানেকশন ছিল না। ও বাবা হালিমা, শুনে রেখে দাও, এ বাচ্চাটাকে খাতনাকর অবস্থায় পাঠানো হয়েছিল। হালিমা, শুনে রেখে দাও, এ বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সময় কান্নাকাটিও করে নাই। এ বাচ্চাটা যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়েছে, আমি জানি না সাদা কাপড় দিয়ে কারা যেন তাকে জড়িয়ে দিয়েছে। ও হালিমা, আমার এই বাচ্চাটাকে ইহুদি আর খ্রিস্টানদের থেকে দূরে রাখবেন, কারণ যারা ইহুদি আর খ্রিস্টান, এ বাচ্চাটা তারা চরম শত্রু। সুযোগ পেলে আমার বাচ্চাটা তারা ক্ষতি করে দেবে। ও জওয়ানেরা, যুবকেরা, আম্মা হালিমা এই কথাগুলি শুনে নেওয়ার পর আমাদের প্রিয় নবীকে যখন নিজের কোলের উপরে উঠিয়ে নিলেন, আম্মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলেন, এই বাচ্চাটার 15 দিন বয়স। দুনিয়াবি আমি যখন কোলে নিলাম, আমার মুখের দিকে তাকিয়ে যে মুচকে হেসে দিয়েছিল, ওই হাসি দেখার পর আমার অন্তরে ভালোবাসা মহব্বত বহু গুণে বেড়ে গেল। এ বাচ্চাটাকে নিয়ে আমি চুমা দিতে লাগলাম, আদর আর সোহাগ করতে লাগলাম। এ সময় আমিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যাচ্ছিল। আব্দুল মুত্তালিব বললেন, ও হালিমা, আমাদের এই বাচ্চাটা আব্দুল্লাহর বেটা, এই বাচ্চাটার আব্বা নাই, খবরদার তাকে আদর আর যত্নে মহব্বত করে মানুষ করো। তবে বেশি টাকা পয়সা এনাম বকশিশ পুরস্কার আমি তোমায় দিতে পারবো না। এ সময় আম্মা আমিনার চোখ নিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যাচ্ছিল। একদিকে আমার স্বামী আব্দুল্লাহ নাই, আমি যেমন বিধবা নারী, আর আমার কোলে আল্লাহ পাক সন্তান দিলেন, নাম রাখলাম আদর করে মোহাম্মদ। এ বেটা
বেটাটা আমার কোলে আসার পর আমার কোলটা একেবারে জড়িয়ে গেল। আজকে এই বাচ্চাটার চেহারা দেখলে পরে আর দুঃখ কষ্ট আমার ছুতে পারে না। কিন্তু না না না, আমার মাসুম বেটা, আমার এই বাচ্চাটা বিদায় নিয়ে চলে যাচ্ছে হালিমার কাছে। মক্কার জমিন থেকে 100 কিলোমিটার দূর তায়েফের জমিন। আম্মা জান আমিনা প্রিয় নবীর বিচ্ছেদ সহ্য করতে না পেরে তার চোখ দিয়ে অজরে ঝরঝর করে পানি গড়িয়ে যাচ্ছিল। আব্দুল মুতাল্লিব তাকে সান্ত্বনা দিয়ে বলতেছিলেন, মা কেঁদো না, মা কেঁদো না। মক্কার আবহাওয়া ওয়েদারটা উত্তপ্ত, এ কারণে ওই তায়েফের বাদিয়া নামক অঞ্চলটা শান্ত স্নিগ্ধ বাতাস, এ জায়গার পানি হাওয়া বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, এ কারণে পাঠিয়ে দিচ্ছি। মা কেঁদো না, মা কেঁদো না, এ বাচ্চাটা আবার আমাদের কাছে ফিরে আসবে। ও জওয়ানেরা, যুবকেরা, আম্মা আমিনা কাঁদতেছিলেন। আর এ সময় আব্দুল মুতাল্লিব তাকে সান্ত্বনা দিচ্ছিলেন, কেঁদো না ও গো মা আমিনা, নূর নবী তোমারি সোনা, কেঁদো না ও গো মা আমিনা, নূর নবী তোমারি সোনা, এ ভুবন খুশিতে উজালা, এলো তোমার রাজে দুলারা, এলো তোমার রাজে দুলারা, দলে দলে দায়েরা এলো, পালন শিশু সকলে নিল, অসহায় দয়ার নবী আমার মায়ের কোলে শুয়ে রহিল, মায়ের কোলে শুয়ে রহিল। দেখে ছুটে আসে দায় হালিমা, কোলে নিয়ে দেয় তার চুমা, আয়না ময়না তুই আমার কোলেরই সাহারা, তুই আমার বুকেরই সাহারা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবীর উম্মত উম্মাতানিরা, এমন করে হালিমাতুস সাদিয়া প্রিয় নবীকে নিয়ে যখন তানার ঘরে চলে গেলেন, এ সময় তিনি দেখতে পেলেন আল্লাহ পাকের রহমত আর বরকতটা প্রিয় নবীকে নিয়ে পৌঁছানোর আগে হালিমার বাড়িতে পৌঁছে গিয়েছে। হালিমা বলেন, আমি দেখতে পেলাম গোয়াল ঘরে যে বকরিগুলি ছিল এগুলি সব দুধে পরিপূর্ণ হয়েছে, তাদের পালানগুলি। হালিমা বলেন, আমার বাড়ির পাশের কুয়ার পানিটা মুখ বরাবর চলে এসেছে, আমার বাড়ির চারিদিকে তরুলতা ঘাস জন্মে গিয়েছে, আমার বাড়ির চারপাশে যত খেজুর গাছ ছিল, যাতে খেজুর ছিল না, কিন্তু খেজুর গাছে খেজুর হয়ে খেজুরগুলি কাঁদিতে পাক ধরল, এক এক করে জমিনের উপরে পড়া শুরু হয়ে গেল। আম্মা হালিমা তিনি বর্ণনা করে বলেন, এ দৃশ্য দেখার পর আমি অবাক হয়ে আমার স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে বললাম, ও আমার স্বামী হারিস বিন আব্দুল উজ্জা, এই সমস্ত ঘটনা ঘটার কারণ কি? আমার স্বামী ছিল বিচক্ষণ ব্যক্তি, ওই বিচক্ষণ ব্যক্তি হারিস বিন আব্দুল্লাহ বলেছিল, ও হালিমা, আমাদের নসিব ভালো, আমাদের কপাল ভালো, যে বাচ্চাটাকে নিয়ে এসেছি এ বাচ্চাটার কারণে এত বরকত, কাবা বাইতুল্লাহর মালিক তিনি আমাদের ঘরে পৌঁছে দিয়েছে। আরো জনে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীর দাইমা হালিমা বলেন, আমার এই দুধ, আমার এই বেটাটা আমার একটা স্তনের দুধ পান করত, দ্বিতীয় স্তনের দুধ পান করত না,
প্রিয় নবী তিনি জানতেন। এমন করে তার একটা ভাই আছে, হালিমার একটা বেটা আছে, নাম হলো তার আব্দুল্লাহ। আব্দুল্লাহর জন্য একটা স্তন আর আমার জন্য আর একটা। প্রিয় নবী জীবনে কোনোদিন ভাইয়ের হক তিনি মেরে খান নাই। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক নবীর উম্মাত রয়েছে যারা উম্মাত বলে দাবি করে, অথচ আপন ভাইয়ের হক মেরে সব নিজে খেয়ে নিয়েছে। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার বাড়িতে লালিত পালিত হন। আম্মা হালিমা বলে, আমার বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বয়সটা যখন 9 মাস হয়ে গেল, এই 9 মাস বয়সে আমার নবী জবানে প্রথম কথা বলেছিলেন। আল্লাহর নবী আব্বা বলেন নাই, মা বলেন নাই, অন্য কোন শব্দ বলেন নাই। আল্লাহর নবী জবানে প্রথম কথা বলতে শিখে বলেছিলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বাচ্চারা জবানে প্রথম কথা বলতে শিখলে বলে আব্বা, দাদা বা অন্য কোন শব্দ। আমার নবী প্রথম কথা বলেছিলেন আমার আল্লাহ পাকের প্রশংসা দিয়ে। আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আম্মা হালিমা বলেন, আমার এই বেটাটা যখন 1 বছর পূর্ণাঙ্গ বয়স হয়ে গেল, 1 বছর বয়সে হালিমার ঘরে আল্লাহর নবী হাঁটা চলা করা শুরু করলেন। এ সময় হালিমাতুস সাদিয়া বলেন, পূর্ণাঙ্গ 2 বছর যখন বয়স হয়ে গেল, 2 বছর বয়সের পর আমার বেটা মুহাম্মদ আমার স্তনে দুধ আর পান করে নাই। এ সময় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীর একজন দুধ বোন ছিল, নাম হলো তার সায়মা। এনার সঙ্গে মাঝে মাঝে তায়েফের ময়দানে বকরি চরানোর জন্য যেত। আল্লাহর হাবিবের একটা প্রিয় পছন্দনীয় বকরি ছিল। এ বকরিটাকে আল্লাহর নবী বড় মহব্বত করতেন আর ভালোবাসতেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলেন, একদিন দিনের বেলা আমার মেয়ে সায়মার সঙ্গে আমার বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ফাঁকা ময়দানে বকরি চরানোর জন্য গেল। হালিমা বলে, আমার বকরিগুলি যখন মাঠে ময়দানে যায় ঘাস খেয়ে পেট পূর্ণ করে বাড়ি আসে, কিন্তু আমার প্রতিবেশী যে বকরিগুলি এরা ঘাস পায় না আর ওদের বকরিগুলির পেট পূর্ণ হয় না। বাড়িওয়ালা রাখালকে ধমক দিয়ে বলে, এ রাখাল বালকেরা, কোন জায়গায় সারাদিন তোরা বকরিগুলি চড়ালি? দেখ দেখ, হালিমার বকরিগুলি পেট তাজা করে বাসায় ফিরছে আর আমাদের বকরিগুলি খালি পেটে বাসায় ফেরে। ওরা জানবে কি করে হালিমার যে বকরি যে জায়গাতে যায় আমার আল্লাহ শুকনো জমিনে আমার নবীজির ওসিলায় তরু তাজা ঘাস দিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওরা হিংসা করে বলল, আগামীকাল হালিমার বকরিগুলি যে জায়গায় চড়াবে ওই জায়গাতে তোমরা নিয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, কিন্তু না না না, এটা হয় নাই। হালিমার বকরিগুলি জমিনে মুখ দিলে আমার আল্লাহ তরু তাজা ঘাস দিয়ে দেন, আর অন্য বকরিগুলি মুখ দিলে ওই শুকনো মরুভূমির ময়দানে তারা ঘাস পায় না। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে হালিমার ঘরে বিরাট এক বরকত। আম্মা হালিমা বলেন, এর আগে আমরা অনেক দিন রাতের বেলায় না খেয়ে কাটিয়েছি, কিন্তু যেদিন থেকে আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নিয়ে এসেছি জীবনে কোনোদিন রাতের বেলা আমাদের উপোস দিতে হয় নাই। বিনা খাওয়া দাওয়ায় রাত আমাদের কাটে নাই, আর প্রতিদিন রাতের বেলা আমাদের খাদ্য জোগাড় হয়ে যেত। এত ভালো খাদ্য উদর পূর্ণ করে আমরা রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমাতাম। আল্লাহর হাবিব যে বকরিটাকে ভালোবাসতেন, পছন্দ করতেন, এ বকরিটাকে নিয়ে তায়েফের
ময়দানে একদিন বকরি চড়ানোর জন্য গেলেন। হঠাৎ করে এক সময় একটা বিরাট বড় বাঘ এসে ওই বকরি পালের উপরে আক্রমণ করলো। হালিমার অন্যান্য বকরিগুলি বাঘ দেখে দৌড়ে সব পালিয়ে গেল। আর প্রিয় নবী যে বকরির বাচ্চাটাকে মহাব্বত করতেন, ভালোবাসতেন, বাঘ এসে টার্গেট করে ওই বকরিটাকেই তুলে নিয়ে চলে গেল। আল্লাহর হাবিবের মনটা বড় খারাপ হয়ে গেল। নবী আমার তিনি কাঁদতেছেন। আম্মা হালিমা বললেন, এ বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কাঁদো কেন? এ সময় হালিমার মেয়ে বলেছিলেন, সায়মা, আম্মা জান, আমরা যেখানে বকরি চড়াচ্ছিলাম এই জায়গাতে বিরাট বড় একটা বাঘ এসে আক্রমণ করলো। প্রিয় নবী আমাদের আমাদের ভাই মুহাম্মাদের প্রিয় বকরিটাকে তুলে নিয়ে চলে গেল। ওই বকরির মহাব্বতে আমাদের ভাই কান্নাকাটি করে। আল্লাহর নবী তাই মা হালিমা বললেন, ও বেটা মুহাম্মদ, তুমি কেঁদো না, আমার আরো অনেকগুলো বকরি রয়েছে, ওই বকরিটা নিয়ে গিয়েছে, অত অসুবিধা নাই, আরো অন্যান্য বকরিগুলি তুমি নিয়ে চড়াবে এবং সেগুলির সঙ্গে তুমি মহাব্বত আর ভালোবাসা দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা মানল না। ওই বকরি যেটাকে ভালোবাসতেন, মহাব্বত করতেন, ওই বকরিটা পাওয়ার জন্য আল্লাহর নবীর মনটা উদ্গ্রীব হয়ে গেল। হালিমা যখন আপন সংসারের কাজে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন, প্রিয় নবীজি আমার ওই বকরিটা বাঘ যেদিকে নিয়ে চলে গিয়েছে, আল্লাহর নবী ছোটবেলায় মাত্র 2 থেকে আপনার 2.5 বছরের কম বয়স, এ বয়সে গুটি গুটি পায়ে এই জঙ্গলের ভিতরে প্রবেশ করে চলে গেলেন। আর ওই জায়গায় গিয়ে দেখতে পেলেন জঙ্গলের বিরাট বড় বড় বাঘেরা। আর হালিমার বকরি, প্রিয় নবীর ভালোবাসার বকরিটাকে মাঝখানে রেখে চতুর্দিকে গোল হয়ে তারা পাহারা দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি বিশ্ব নবীর মর্যাদা চিন্তা করুন। মাঝে মাঝে আপনি সুন্দরবনে যদি বেড়াতে যান তাহলে দেখবেন যারা মাছ ধরে, বাঘ হঠাৎ করে তাদের উপরে আক্রমণ করে ঘাট ধরে তুলে নিয়ে যায়। কথা ঠিক কিনা? আমরা এবারে সুন্দরবনে একটু বেড়াতে গিয়েছিলাম আলেম ওলামারা মিলে, আমার ভাইজানেরা। সেখানে দেখা গেল জঙ্গলের সাইড দিয়ে বিরাট নেট দিয়ে ঘিরে রেখে দিয়েছে যাতে বাঘ এসে যারা মাছ শিকার করে তাদের আক্রমণ করতে না পারে। আর মাঝে মাঝে কিছু জায়গায় লাল কাপড় টাঙানো আছে গাছে। তো আমরা জিজ্ঞেস করলাম, তো গাইডম্যান বলল যে এখানে মাছ ধরছিল আর হঠাৎ বাঘ এসে এখান থেকে তুলে নিয়ে গিয়েছে। আর বাঘ যেখান থেকে একবার মানুষ তুলে নিয়ে যায় ওখানে আরো 2 মাস ব্যাপী ওখানে ঘোরাঘুরি করে, যে আবার মনে হয় কাউকে পাবো। এজন্য ওখানে লাল একটা কাপড় দিয়ে আপনার সংকেত দেওয়া আছে, লাল কাপড় মানে ওদিকে যাওয়া যাবে না। কোথায় জঙ্গলের ভিতরে ঘাপটি মেরেছে তার ঠিক নাই আমার ভাইজানেরা। অথচ জঙ্গলের বাঘ প্রিয় নবীকে তার তানার প্রিয় বকরিটাকে নিয়ে পাহারা দিচ্ছে সবাই মিলে। এ সময় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা যখন গেলেন, বাঘগুলি আমাদের প্রিয় নবীকে তাদের ভাষায় সালাম জানালো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাদের সালামের জবাব দিলেন। জোরে বলেন, কি এগুলি বিশ্বাস হয় কিনা আপনাদের? আরে নবীজি তো অনেক ওপরের লেভেলে। আল্লাহর নবীর উম্মাত আপনার বসিরহাটের আল্লাহর ওলি শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাঘের পিঠে চড়ে বেড়াতেন। চিন্তা করুন, আল্লাহর একজন ওলি হয়ে যদি বাঘের পিঠে চড়তে পারে, আর আমাদের নবীজির সঙ্গে বাঘের কি সম্পর্ক? শুধু তাই নয়, আল্লাহর ওলি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা, আপনার বাকুল শরীফে জানার মাজার সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একটানা জঙ্গলে 25টা বছর আল্লাহর ইবাদত বান্দেগি করে কাটিয়েছিল। একটা জঙ্গলে নয়, বিভিন্ন বড় বড় জঙ্গলে। এই জঙ্গলগুলিতে যত হিংস্র বাঘ ছিল, এই বাঘগুলিকে আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে পাহারা দিত। জোরে বলেন, আর একটু জোরে হবে না?
আল্লাহর ওলির সঙ্গে বাঘের যদি সম্পর্ক থাকে, নবীজির সঙ্গে তাহলে কেমন সম্পর্ক ছিল? বাঘগুলি আমাদের নবীকে সালাম জানালো, আর আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, আপনি শুধু মানুষের নবী নন, আপনি হলেন গাছপালা তরুলতা মানুষ, আমরা যারা বাঘ, আমাদের নবী আপনি। আপনার নুরানি চেহারা মোবারকটা দেখার আমাদের বড় ইচ্ছা, একটু ইতমিনানের সঙ্গে দেখবো, সুযোগ হয় না। যখনই আমরা বাইরে বার হই, হালিমার বকরিগুলি আমাদের ভয়ে বাড়ি চলে যায়, আপনিও চলে যান, আপনার সঙ্গে দুটো কথা বলতে পারি না, এবং জান ভরে আপনার নুরানি চেহারা দেখা হয় না। এ কারণে আপনার প্রিয় বকরিটাকে তুলে আনলাম। আমাদের ইচ্ছাই ছিল আপনি বকরিটার ভালোবাসায় আমাদের কাছে আসবেন। আমরা জঙ্গলের বাঘ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার সঙ্গে কথা বলে আর আপনার নুরানি চেহারা মোবারক দেখে আমরা আমাদের জীবন ধন্য করতে চাই। আরো জনে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী ওই বাঘেদের সঙ্গে মোলাকাত করে হালিমার ওই বকরিটাকে নিয়ে যখন আম্মা হালিমার বাড়ি চলে আসলেন, হালিমা অবাক হয়ে গেল, সাইমা অবাক হয়ে গেল, আব্দুল্লাহ অবাক হয়ে গেল, হালিমার স্বামী হারিস বিন আব্দুল উজ্জা অবাক হয়ে গেল। আল্লাহ নবীকে বলতে লাগলেন, এ বেটা মুহাম্মদ, এই এলাকায় বাঘের উপদ্রব আছে, মাঝে মাঝে আমাদের বকরিগুলি বা পাড়া প্রতিবেশীর বকরিগুলি বাঘ তুলে নিয়ে চলে যায়। আজ পর্যন্ত এমন কোন রেকর্ড নাই যে বকরিকে বাঘে নিয়ে গিয়েছে ওই বকরিটা আবার ফেরত এসেছে। আমাদের যে বকরি বাঘে নিয়ে গেল ওই বকরিটা তুমি ফেরত আনলে কি করে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘটনা খুলে বললেন, হালিমা তখন বুঝতে পেরে বললেন, মারহাবা মারহাবা, নসিব আমার ভালো, কপাল আমার অনেক বড়, আমি আখিরি জামানার নবীকে দুধ পান করাচ্ছি, তাকে লালন পালন করাচ্ছি। হালিমা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले
ज़ुबां पे लगम तो दे जो जान हमारा है दे देंगे नबी के लिए तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे अल्लाहुम्मा सल्ले आला ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, সেই নবীর জীবনী খালি শুনলে হবে না, আমাদের একটু আমাল করতে হবে। আমাদের প্রিয় নবী তিনি একটা সময় মদিনার মসজিদের চিত্র দেখে তিনি কেঁদেছিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর শরীর আপনার অসুস্থ, তো আপনি মদিনার চিত্রটা দেখতে চাইলেন, আমি পর্দাটা সরালাম, আপনি মদিনায় সাহাবীদের দেখলেন তারা সব সেজদায় রয়েছে, আপনি দৃশ্য দেখে কাঁদলেন কেন? আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আয়েশা এই কান্নাটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। কারণ এই নামাজের জন্য বদরের ময়দানে আমার 14 জন সাহাবী শহীদ হয়েছে, ওহদে 70 জন সাহাবীরা শহীদ হয়েছিলেন, ওহদে আমার দান্দান মোবারক শহীদ হয়েছে, অসংখ্য ময়দানে আমার সাহাবীরা জীবন দিয়েছে। ওই নামাজ আমার সাহাবীরা আজকে আমার অসুস্থতার সময় মদিনার মসজিদে বা জামাতে আদায় করে, মানে আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এভাবে নামাজ আদায় করবে। আমি এই জন্য আনন্দ অশ্রু ফেলছি, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, সেই মসজিদে আজান হয় 5 বার, আর আজানের ভিতরে আমাদের নবীর নাম আছে না নাই? আজানে আছে নবীর নাম, কোরআনে আছে নবীর নাম, হাদিসে আছে নবীর নাম, মসজিদের দেওয়ালে আছে নবীজির নাম, তাফসীরে আছে নবীজির নাম, যত কিতাব রয়েছে সব জায়গায় নবীজির নাম। সেই নবীজি নামাজের জন্য আমাদের তাগিদ দিয়েছেন, ওই নামাজ আমাদের একটু আদায় করতে হবে। আর মারাকপুর মাঠপাড়া গ্রাম, মাশাআল্লাহ, এই গ্রাম তো মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার অনুসারী অনুগামী গ্রাম, এবং আপনাদের গ্রামে মাশাআল্লাহ যোগ্য ইমাম সাহেব তিনি বর্তমান অনেক দিন থেকে আছেন, আমি তানাকে দীর্ঘ দিন থেকে দেখছি, তানার পিছনে বা জামাতে নামাজ আদায় করুন। নবীর সুন্নাত, এই দাড়ি আমাদের রাখতে হবে, নবীজির সুন্নাত মাথায় টুপি এগুলি আমাদের মানতে হবে, নবীজির সুন্নাত মুসলমানকে দেখলেই সালাম দিতে হবে, নবীজির সুন্নাত এমন করে যেগুলি রয়েছে এগুলি পালন করার মাধ্যমেই নবীজিকে ভালোবাসা হবে, মহাব্বত করা হবে। তাই আমি আপনাদের সবাইকে বলে যাব, নবীজির আদর্শে আমাদের জীবনটা গড়তে হবে। আজকে এ দুনিয়া অত্যন্ত কি বলবো, একটা এমন সিচুয়েশন চলছে, আজকে ঈমান রাখা বড় দয়। আপনারা জানেন যে বিভিন্ন ভাবে আমাদেরকে চাপে রাখার একটা কৌশিশ প্রচেষ্টা, তারা নানান রকম কিছু করেছে, তালাক বিল এনেছে, নতুন করে আবার তারা আপনার ওয়াকফ সংশোধনী বিল আনতে যাচ্ছে। যে ওয়াকফ সংশোধনী বিল যদি তারা আনে বা তাতে যদি পাশ করাতে পারে, তাহলে আমাদের মুসলিমদের যত সম্পত্তি আছে ওয়াকফ করে দেয়া হচ্ছে, মাদ্রাসা মসজিদগুলি এগুলি তারা নিজেরা কন্ট্রোল করবে, যখন যেটা ইচ্ছা সেটা ভেঙে ফেলবে, যেটা ইচ্ছা তারা সেটা গড়বে, যখন যেমন আইন তারা করবে, এই আইনগুলি মানতে আমাদের বাধ্য হতে হবে। এজন্য আপনারা জানেন 15ই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে একটা ভোট দেওয়ার ব্যবস্থা চলছিল। অনেকে যারা সোশ্যাল সাইট ইউজ করে তারা অনলাইনে এই ওয়াকফ বিলের বিরোধিতা করে তারা একটা ভোট দিয়েছিল। আবার অনেকে এ ব্যাপারে খবরই রাখে না। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাবাজিগণেরা, আমাদেরকে এই ইসলামটাকে জড়িয়ে ধরতে হবে, শরীয়তটাকে ভালোভাবে পালন করতে হবে। কারণ আমরা এমন এক জায়গার মুসলমান, আল্লাহ পাক আমাদের সব দিক থেকে সুখে শান্তিতে রেখেছেন, কথা ঠিক কিনা? যখন প্রচন্ড আসমান থেকে পানি হয়, ওয়েদার তখন একটু ঠান্ডা, আবার রোদ হলে প্রচন্ড গরম। এই গরমের সময় আপনারা দেখেছেন ইউটিউবে বিভিন্ন সংবাদে মেদিনীপুর, ঘাটাল, আপনার চন্দ্রকোনা থেকে শুরু করে এদিকে আপনার হুগলি জেলার আরামবাগ এলাকার বিস্তীর্ণ এলাকা
নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। আপনার হিন্দু মুসলমান সবার ঘরবাড়ি সেখানে ভেঙেছে, তারা অনেক কষ্টের ভিতরে আছে, আপনার বিভিন্ন সমস্যার ভিতরে। আল্লাহ পাক আমাদের এরকম বন্যা দিয়ে ঘরবাড়ি ডোবায় না, সারা বছর আমরা ইনশাল্লাহ সুখে শান্তিতে থাকতে পারি। তো আল্লাহর হুকুম নামাজ যদি আদায় করতে না পারি ভাই, এটা আমাদের জন্য বিরাট একটা বড় ব্যর্থতা। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নামাজ, এরপরে শরীয়তের আইন ও কানুনগুলি মেনে চলা তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আপনি যদি নামাজে যান বাবু, আপনার বাচ্চাটা শিখবে যে আমার আব্বা মসজিদে যায়, আপনার ছেলেটাও নামাজে যাবে। আপনি যদি বিড়ি টানেন, আপনি যদি সিগারেট খান, আপনি যদি বিমল খান, আপনার বাচ্চাটাও জানবে যে আব্বা যখন টানে আমার একটু টানতে দোষ কি। বড়রা যা করে বাচ্চারা তাই দেখে শেখে। সুতরাং আমরা যারা গার্জিয়ান, আমরা যদি ভালো হতে পারি, আমরা যদি ঠিক জায়গায় চলতে পারি, তাহলে আমাদের বাচ্চারাও কিন্তু আস্তে আস্তে তারা ভালো জায়গায় চলবে। আপনি বিড়ি খাবেন আর বাচ্চাটাকে বলেন এই খবরদার এসব জীবনে খাবিনি, কি ও সুযোগ পেলেই টান দেবে কি দেবে না? হ্যাঁ, একটা কথায় আছে, একটা আব্বা বলছে কোচি একটু বিড়িটা ধরিয়ে আনতো, তো বিড়ি ধরিয়ে সে টানতে টানতে আসছে। আব্বা বলছে এই তোকে বললাম বিড়িটা ধরিয়ে আনতো, টানছিস কেন? বলছে আব্বা না টানলে নিভে যাবে তাই টানছি। তো এর থেকে ওর তো শেখা হয়ে যাবে। সুতরাং আমাদের একটুখানি সেইভাবে পথ চলতে হবে যেভাবে মুজাদ্দিদুজ্জামান তিনি তানার ওসিয়ত নামার ভিতরে আমাদেরকে বলেছেন। নবীর সুন্নাত যদি আমরা পালন করতে পারি, বিশ্বাস করুন নবীজির সঙ্গে আমাদের মহাব্বত হবে। আর নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। আখিরি জামানায় যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরে রাখবে, পালন করবে, ওই ব্যক্তিটা ফালাহু আজরু মিয়াতা শাহীদিন, 100 শহীদের সওয়াব আমার আল্লাহ তাআলা নামায় আমালে দান করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ওই সুন্নাতগুলি আপনি পালন করুন। আব্বা মাকে দেখে সালাম দেন, বিবিকে দেখে সালাম দেন, সন্তানকে দেখে সালাম দেন, আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়ান, দ্বীনি তালিমের শিক্ষার ব্যবস্থা করুন। আল্লাহ নবী বললেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাতিন, প্রতিটা নরনারীর জন্য দ্বীনের শিক্ষা করাটা অপরিহার্য কর্তব্য। আল্লাহ নবী বললেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদি, তোমরা জ্ঞান অর্জন করো মায়ের কোল থেকে আর কবরে যাওয়ার আগ পর্যন্ত। আমরা যারা ইমানদার মুসলমান, নবীজির সুন্নাতের বইগুলি একটু কিনুন, বিভিন্ন ওলিয়া উলিয়াদের জীবনী কিনুন, পড়ুন, আর বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন। যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, আর যদি না মিলে একটু মিলানোর চেষ্টা করুন, আপনিও আল্লাহ পাকের নেক বান্দা হয়ে যাবেন। কথা ঠিক কিনা? আমাদের একটু চেষ্টা করতে হবে। আস্তে আস্তে একেবারে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন তা নয়, আস্তে আস্তে আপনি এই শরীয়তের কাজগুলি করতে শিখুন, নিজের অভ্যাসের ভিতরে গড়ে তুলুন, দেখবেন এগুলি আস্তে আস্তে সব সহজ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের এই ছোট ছোট কাজের বিনিময়ে অনেক নেকি আর সওয়াব দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। কি নূর পাঠাইলেন খোদা এ ধরায়, যাহার রোশনীতে আধার লুকায়,
তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত এ ধারায়, তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত এ ধারায়। ও আমিনার নয়নমণি সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীনা হয়ে দুনিয়ায় না হয়ে ফারিস্তা খোদার হয়েছি উম্মাত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। হে নবী আমরা আপনার দেওয়ানা, আপনি যে মোদের নজরানা, যেতে চাই সোনার মদিনা, হবে কি আপনার ইশারা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমার নাম রাহমাতাল লিল আলামিন, তোমার নাম তাহা ইয়াসিন রাখিলেন রব্বুল আলামিন। ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দাইমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি বলাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। মাশাআল্লাহ। সবাই তিনবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, তিনবার দরুদ শরীফ তেলাওয়াত করুন। আর আজকে দোয়া সবরে সানির জন্য মায়েরা বোনেরা তানারা 7 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছে। আল্লাহ কবুল করুক। যে মা বোনেরা তেলাওয়াত করেছেন আল্লাহ পাক তানাদের মনের আশাকে পূর্ণ করুক, হায়াত কিসমত দারাজ করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।